ভরসা সাহস সদস্য শান্তিপুর ইউনিয়ন যুব দলের রহমান সাহেবের নেতৃত্বে এবং ডক্টর ইউনূস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী। উনি স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করেনি, উনি ভারতের সাথে আপোষ করেনি, উনি কোন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দলের সাথে আপোষ করেনি। উনি হচ্ছে আপসহীন নেত্রী। প্রত্যেকটা উপদেষ্টার মুখে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে একটি নাম ছিল, আপসহীন নেত্রী, রাষ্ট্র মেরামত এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে একজনই, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসলে রাজনৈতিক ভাষায় এটি হওয়া উচিত। রাষ্ট্র মেরামত করবে বিএনপি 31 দফা উন্মোচন করেছে, যে ভাষাগুলো করেছে মাশাআল্লাহ। 31 দফা আপনারা যদি পড়েন বুঝতে পারবেন যে বাংলাদেশ যাবে কোন পথে। এই দেশে নতুন কিছু ঘটবে ইনশাআল্লাহ, সেটা তারেক রহমানের হাত ধরে। তারেক রহমানের হাত ধরে এই দেশে নতুন কিছু ঘটবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, প্রতিহিংসা রাজনীতি আপনারা করবেন না, প্রতিহিংসা রাজনীতি আপনারা করবেন না। প্রতিহিংসা রাজনীতি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করতো, তাহলে এই দেশে যারা সংস্কারবাদী ছিল তাদের অবস্থা এরকম হতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী থাকতো এখন। উনি প্রতিহিংসা রাজনীতি করেনি, তাই দীর্ঘ 17টি বছর এই দেশে বিএনপি ক্ষমতায় ছিল না। উনি এই দেশকে বিক্রি করতে চাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে, বাংলাদেশকে বিক্রি করতে চাইনি। প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না। তবে কিছু ষড়যন্ত্রকারী ছিল, কিছু ষড়যন্ত্রকারী ছিল, বিএনপিতে কিছু ষড়যন্ত্রকারী ছিল, যাদেরকে আমরা নাম দিয়েছি কি, যাদেরকে আমরা নাম দিয়েছি সংস্কারপন্থী। এই সংস্কারপন্থীরাই আওয়ামী লীগের সাথে আতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে দেশটাকে লুট করেছে। এই সংস্কারবাদীরাই নিজের আপন ভাইকে আওয়ামী লীগ বানিয়ে নিজেরা পর্দার আড়ালে গিয়ে ঘুমটা দিয়ে, কাটা থেকে দিয়ে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে মামলা দিয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলা হিসাবে এই সংস্কারবাদীরা কাজ করেছে। আপনারা জানেন কিনা জানি না, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেব এই সংস্কারবাদী, এই আওয়ামী লীগের আমলাদের কারণে নিজের মাকে জানাজা দিয়ে কবর দিতে পারেনি, নিজের শাশুড়িকেও জানাজা দিয়ে কবর দিতে পারেনি, নিজের আপন ভাই বউকেও কবর দিতে পারেনি। এই ষড়যন্ত্রকারীরাই এখন নতুন করে সোনারগাঁয়ে ষড়যন্ত্র করার জন্য উচ্চ করে লেগেছে। কাজ হবে না, কোন ষড়যন্ত্র কাজ হবে না। স্বৈরাচারী শেখ হাসিনার আমলাদের বলতে চাই, আপনাদের ষড়যন্ত্র সোনারগাঁয়ের মাটির মানুষের নেতারা চিনে কাজ হবে না। সোনারগাঁয়ের মানুষরা জানে কে আওয়ামী লীগের দলাল আর কে সংস্কারবাদী। আপনাদেরকে বলবো,
ভালো হয়ে যান। মান্নান সাহেব যদি একটু মুভ করে আপনারা কেউ সোনারগাঁয়ে থাকতে পারবেন না, আওয়ামী লীগের দালালি করতে পারবেন না। ভালো হয়ে যান। বড় বড় কথা বলেন। 17 বছর কোথায় ছিলেন? কোথায় ছিলেন 17 বছর? নিজের আওয়ামী লীগের ভাইকে ব্যবসায় ব্যস্ত রেখেছিলেন। ভুলেই তো গেছি আপনারা তো 18 সালে আওয়ামী লীগের থেকে নমিনেশন চেয়েছেন। ভুলেই তো গেছি আপনারা তো রাজনীতি করবেন না, সোনারগাঁয়ে জনগণকে এই কথা বলেই দিয়েছেন। গত 2-1 দিন আগে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মোশাররফ কাকা বলেছে, গিয়েছিলাম এক সংস্কারবাদীর কাছে জিজ্ঞাসা করতে রাজনীতি করবেন। উত্তরে বলেছে আমি অসুস্থ, আমাকে দিয়ে কি হবে, তোমরাই করো। জেল খাটতে কি ভয় পান? সোনারগাঁয়ের না তো জেল খাইনি, জেল খাটিনি। আমি সত্যি জেল খেটেছি। আমার বাবা সোনারগাঁয়ের নেতা কর্মীদেরকে ভালো রাখতে 43 দিন আমাকে জেলে রেখেছে। শুধু একটাই কথা বলেছে, বাবা তুমি জেলেই থাকো, আমার নেতা কর্মীরা না ভেঙে পড়বে। আমার বিস্ফোরণ মামলায় জামিন হওয়ার পরেও ভাঙচুর মামলায় আমার বাবা আমাকে 43 দিন জেলে রেখেছে শুধু নেতা কর্মীদের জন্য। এই হচ্ছে আপসহীন নেতা আমাদের আজহারুল ইসলাম মান্নান সাহেব। নিজের নেতা কর্মীদের জন্য সন্তানের সাথেও সে আপোষ করেনি। নিজের দলের জন্য মার লাশ কবর দেয়নি। আপনাদেরকে বলবো, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা একজনই। কে সে? আজহারুল ইসলাম মান্নান সাহেব। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।